আসসালামু আলাইকুম বন্ধুরা। আঁকা বাঁকা রাস্তায় কিভাবে গাড়ি চালাবো, অনেকে ভিডিওর মাধ্যমে বলেন যে ভাই, কমেন্টের মাধ্যমে বলতেছেন কিভাবে আঁকা বাঁকা রাস্তায় গাড়ি চালাবো, কিভাবে নিয়ম শৃঙ্খলাগুলো বলার জন্য। তো আজকে অনেকদিন যাবত আপনারা মেসেজ করতেছেন। তো যাক, এখন দেখেন লেফটে আমার আঁকা বাঁকা রাস্তা, আমি আমার সাইড নিয়ে নিয়েছি। সামনে রাইটে অন্ধবাগ বলতে এ পাশ থেকে ওই পাশ কি আছে না আছে বলতে পারি না, এটাকে আমি অন্ধবাগ বলি। তো এখানে আপনাকে 100% হর্ন ইউজ করে অতিক্রম করতে হবে, আর অবশ্যই আপনার সাইড নিতে হবে। সাদা যে সেন্টারে যে সাদা লেনটা আছে, লেনের বাম সাইডে আপনাকে গাড়ি রাখতে হবে। বামে আবার আঁকা বাঁকা রাস্তা, আপনাকে যত সম্ভব আপনার গাড়িটা আপনার লেফট সাইড কন্ট্রোল করে গাড়িটা ড্রাইভিং করতে হবে। এই রাস্তাটা অনেকটা হার্ডলি রাস্তা, যে কোনো ভেহিকেলের রাস্তায় চলে, ছোট গাড়ি, বড় গাড়ি, প্রাইভেট, মাইক্রো, এভরিথিং, সব গাড়ি, এয়ারপোর্টের গাড়ি, সব গাড়ি রোডে চলে। তো সবার মেন্টালিটি তো আর এক না, কেউ একটু স্পিডে আসতেছে, কেউ একটু স্লো আসতেছে, কেউ আপনার মতো অত সতর্ক ড্রাইভিং করতেছে, কেউ আনএক্সপার্টভাবে আসতেছে, আনসতর্কভাবে আসতেছে। তো আপনি যখন আঁকা বাঁকা রাস্তায় অন্ধবাগগুলো আপনি হর্ন ইউজ করবেন, আপনার সাইড নিয়ে আপনি যাবেন, অন্ধবাগে হর্ন ইউজ করবেন, তখন ওই অপোজিটে অসতর্ক যে ভেহিকেলটা আসতেছে বা অসচেতন যে লোকটা আসতেছে, আপনার হর্নের মাধ্যমে সে অনেকটা সচেতন হয়ে যাবে। এই জন্য আমি বলি, এই রাস্তায় অ্যাভেলেবেল গাড়ি, সব ধরনের গাড়ি চলে, পিক আপ হইতে ছোট পিক আপ, অনেক সব ধরনের গাড়ি চলে এই রোডে, পিক আপ, ছোট গাড়ি, মিশু। তো এই জন্যই বলি, আপনি যেমন কি এখানে হাট বাজার, একটু হর্ন ইউজ করে সতর্কতার সহিত আপনাকে অতিক্রম করতে হবে। সতর্কতার সহিত আপনাকে এখানে অতিক্রম করতে হবে। যেমন কি এটা হেড ডিম দিছে আমাকে স্লো আসার জন্য, যেহেতু তার ওই সাইডে একটা অটো মিশুক আছে, সে আমার রাইটে উঠে গেছে, চাপ দিছে, চাপ দেওয়ার দিয়ে সে আমাকে হেড ডিম দিছে, মানে হেডলাইট দিয়ে সিগন্যাল দিছে যে আপনি একটু স্লো আসেন। তো আমি একটু স্লো করছি, আমার সাইড নিয়ে তাকে একটু সুযোগ করে দিছি, সে যেহেতু চলে যেতে পারে। এভাবে আপনাকেও তাকে সুযোগ করে দিতে হবে। আর প্রতিটা ব্যস্ত এলাকায় অবশ্যই অটো গিয়ার হোক আর ম্যানুয়াল গিয়ার হোক, আপনি সেফলি ড্রাইভ করেন। যদি অটো গিয়ার হয়, অটোমেটিক অ্যাক্সিলারেটরটা ফাটা উঠে ব্রেকে আনি রাখেন। ম্যানুয়াল গিয়ার হইলেও গাড়ি যদি একটু স্পিড থাকে, জাস্ট ব্রেকে পাটা রাখেন। ব্রেকে পাটা রাখলে আপনার সুবিধা এতটুকু, আল্লাহ না করুক ইনস্ট্যান্ট যদি কোনো প্রবলেম হয়, কোনো কিছু সামনে আসে, ইনস্ট্যান্ট ব্রেকটা আপনি করতে পারবেন। আর আপনি যদি অ্যাক্সিলারেটর দিয়ে অগ্রসর হইতে থাকেন, ইনস্ট্যান্ট কোনো কিছু সামনে আসলে আপনি ব্রেক করবেন না, অ্যাক্সিলারেটর করবেন, অনেক সময় হিমশিমে পড়ে যাওয়া লাগে। এই জন্য প্রতিটা ব্যস্ত এলাকায় ব্রেকে পাটা রাখি, ওই জায়গাটা অতিক্রম করানো, পরে পুনরায় অ্যাক্সিলারেটর উঠান। যেমনকি সামনে রাস্তা আর টাকা বাঁকা, আমার সাইড নিয়ে যতটুকু সম্ভব আমাকে আমার সাইড নিয়ে এগোতে হবে। প্রতিটা আঁকা বাঁকা রাস্তায় অন্ধবাগ, যেখানে আমি এপাশ থেকে ওপাশ কি আছে না আছে বলতে পারি না, আমাকে হর্ন ইউজ করে আমাকে অগ্রসর হতে হবে। রাত্রেবেলা হলে হেডলাইট আফার ডিফার দিতে হবে। যদি রাত্রেবেলা হয়, এরকম রাস্তা আঁকা বাঁকা যে রাস্তাগুলো হবে, অন্ধবাগগুলো আসবে, আপনি যখন আফার ডিফার দিবেন, তাহলে হেডলাইটের এক সাইডের আলো অন্য সাইডে যে পুষবে আফার ডিফারের মাধ্যমে, তখন অপোজিট থেকে আসা যে ভেহিকেলটা থাকুক, যে কোনো গাড়ি থাকুক, ছোট গাড়ি থাকুক, বড় গাড়ি থাকুক, সে আপনার হেডলাইট বা হর্নের মাধ্যমে সতর্ক হবে। যেমন কি সামনে একটা রাইটে মোড় আছে, আমি লেফটে নিয়ে আবার রাইটে গাড়ি চলে আসতেছে, দেখতে হবে, আপনি কন্ট্রোলিং রাখতে হবে গাড়ি আপনার। আর অন্ধবাগ যেখানে পড়বে, এখানে আপনাকে খুবই সতর্ক আপনাকে অতিক্রম করতে হবে। আর ওভারটেকের ক্ষেত্রে, এইসব রাস্তা ওভারটেকের ক্ষেত্রে আপনি 100% কনফার্ম হতে হবে। আমি এটা ওভারটেক করব, আগে আমি রাইটে কনফার্ম হতে হবে। আমি এখন কনফার্ম না, দেখেন আমি সামনে আগে রাইটে ফুল ফাইনালি কনফার্ম হয়ে পরবর্তীতে আমি ওভারটেকে এগাবো। এখন আমি কনফার্ম হয়েছি, আমি ওভারটেকে এগোচ্ছি, এটাই ওভারটেক। সামনে যে আমার সাইডে আসতে হবে, যেহেতু অন্য একটা গাড়ির সমস্যা না হয়, আর বেশি স্পিড প্রয়োজন নয়। সব রাস্তাগুলোর ভিতরে মিডিয়াম স্পিডে আপনাকে এগোতে হবে। বেশি স্পিডে গেলে আপনার যে কোনো মুহূর্তে একটা প্রবলেমে পড়তে পারেন। যেমন আপনি সাবধানে, খুবই সতর্কতার সহিত আপনাকে এগোতে হবে। এই একটা অন্ধবাগ, হর্ন ইউজ করছি, মানুষও আছে, আমি স্লোলি গাড়িটা অনেকখানি স্লো করছি, স্লো করে আমি আমার সাইড নিয়ে আমি এগোচ্ছি। সামনে রাইটে আরেকটা অন্ধবাগ, হর্ন ইউজ করছি আমার সাইড নিয়ে আমি আরামসে এগোচ্ছি, কোনো ফেরেশানি ফাড়াফাড়ি কোনো প্রয়োজন নেই। সামনে অন্ধবাগের মতোই রাস্তাটা, একটা হর্ন ইউজ করে আপনার লেন মেনে আপনাকে সতর্ক গাড়ি ড্রাইভিং করতে। দেখেন অন্য একটা গাড়ি চলে আসছে অন্ধবাগ দিয়ে, দেখছেন। এই জন্য সতর্ক, আপনি একটু 19-20 ড্রাইভিং করবেন, আপনাকে একটা 100% প্রবলেমে পড়তে হবে।
এই জন্য বারবার বলি প্রতিটা অন্ধবাকে হর্ন ইউজ করবেন, লুকিং গ্লাসগুলো বেশি বেশি ফলো করবেন, পিছনে দেখবেন আপনার সাইডটা ক্লিয়ার আছে কিনা। রাইটে নেওয়ার সময় অন্ধবাক যেখানে চোখে দেখবেন না, আপনি এই পাশ থেকে ওই পাশ কি আছে না আছে দেখতে পারতেছেন না, ওইখানে আপনার গাড়ির এসকেলেটর উঠবে না। আপনি যেখান দিয়ে চোখে দেখতেছেন সামনে ক্লিয়ার আছে, আমি স্পষ্ট দেখতে পারতেছি সামনে, তখন আমি এসকেলেটর উঠে কোনো সমস্যা নেই। আমি একটা অন্ধভাগ হর্ন ইউজ করছি, আমার সাইড নিয়ে আমি আরামসে আমার সাইড নিয়ে আমি অতিক্রম করতেছি। আবার রাস্তা ফ্রি দেখছি, আমি এসকেলেটর উঠাইতেছি। আমার সামনে একটু সমস্যা হবে, আমি স্লো যাব। এভাবে ভাই, এখানে বেশি ফেরেশানি ফাড়াফাড়ি হওয়ার কোনো প্রয়োজন নেই। আর অনেক ব্যস্ত রাস্তা, এই রাস্তাটা অনেক ব্যস্ত, আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে কিছুটা হলে বুঝতে পারছেন। আমি একটা কথা বারবারই বলি, সবার মেন্টালিটি এক না। সবাই যদি আইন কানুন মেনে রাস্তায় বের হতো তাহলে রোডে কোনো অ্যাক্সিডেন্টও হতো না। অ্যাক্সিডেন্ট হয় না কেন হয়, হয়তো অন্যজনে ভুলে কারণে হয়। যে আপনি দেখেন রাইডার একটা অন্ধভাগ আমার সাইড নিয়ে, দেখেন আমি যতটুকু লেফটে আমার জায়গা আছে আমি লেফটে নিয়ে গাড়িটা স্টার্ট করছি, সোজা করছি। এখন হাইস গাড়িটা ওভারটেক করা, ওইটা ওভারটেক করা, আমি দেখতেছি সামনে ডানে ক্লিয়ার আছে, আমিও হাইস গাড়িটা পিছু পিছে এগোচ্ছি। এভাবে কথা বলছেন, আপনি যদি আইন কানুনগুলো মেনে চলেন, যখন একটু সেফলি চলেন, সেফ থাকতে পারবেন। আল্লাহ পাকের কথা হেফাজত করবো। আর বেশি হুটা, যেমন কি আরেকটা অন্ধভাগ, এখানে আমি হর্ন ইউজ করছি আমার সাইড নিয়ে, টোটালি আমার লেফট সাইডে নিয়ে আমি গাড়িটা এগোচ্ছি। আবার রাস্তা খালি, সামনে দেখবো ফ্রি আছে, আমি আবার যদি ওভারটেকের প্রয়োজন হয় আমি ওভারটেকে যাবো। যে পর্যন্ত চোখে দেখবো না সে পর্যন্ত ওভারটেক কোনো প্রশ্নে উঠে না। আর আমাকে অবশ্যই রাস্তা আগে দেখতে হবে ক্লিয়ার আছে কিনা, পরবর্তী আমি ওভারটেকের জন্য এম নিতে হবে। এজন্য বলি রাস্তাঘাটের আইন কানুনগুলো মেনে চলেন। যেখানে ছোট স্কুল পড়ুয়া বাচ্চা কাচ্চাগুলো অনেক সময় রাস্তার পাশে থাকে, সতর্ক যান। অনেক কিছু, অনেক হাঁস মুরগি গবাদি পশু গরু ছাগল রাস্তায় থাকে, তখন একটু সেফলি সতর্ক যান, কারণ তারা যে কোনো মুহূর্তে রাস্তা ক্রস করে তখন হুট করে আমরা গাড়ির সামনে আসি পড়বে। যাক বন্ধুরা, আজকে এই পর্যন্তই, অনেক কথাই বললাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।